লক্ষ্মী পুজোর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর চলে এসেছি মুড়ি খেতে। আগের দিন যেহেতু পুরো উপোস ছিল আমার, তো সেই জন্য আজকে না খিদে পেয়েছে। আর দেখবে একটা দিন যদি ভাত মুড়ি না খাওয়া হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এমনই হয় যে কতদিন খাইনি মনে হয়। তো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি, আজকে দুপুরে রান্না হচ্ছে সেইটাই দেখতে। আর কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। পিঙ্ক কালারের সুতির ছাপাটা এখনও পরে রয়েছি, যখন স্নান করব তখন চেঞ্জ করব। তো দেখো এদিকে এখন মাছ ভাজা চলছে, কারণ মাছের ঝাল রান্না হবে। আর তোমাদের দাদাভাই আর আমি আসতেই কাকু বলছে মাছ ভাজা খাবে। আর এই লক্ষ্মী পুজোর সময় যে একসঙ্গে মিলে রান্নাটা হয় না, সেটাই হচ্ছে সবথেকে বড় আনন্দের বিষয়। তো দেখো এদিকে মাছগুলোকে শুধু নুন মাখিয়ে আর ভাজছে, আর মাছগুলোতে না নুনটা একটু কম হয়েছিল। তো সেটাই তোমাদের দাদাভাইকে বলছি যে হলুদ কেন মাখাইনি। তারপর তোমার দাদাভাই বলছে এটাই হচ্ছে নিয়ম, হ্যান ত্যান আমাকে বুঝিয়ে দিল। আমি সত্যি কথা বলছি, আমি দেখিনি আজ অব্দি হলুদ ছাড়া মাছ ভাজতে। তবে অনুষ্ঠান বাড়িতে এরকম ভাজে নাকি আমার জানা নেই। আর দেখো আমি এখানে এসে দালালি করছি এক কথায় বলতে গেলে। তোমাদের দাদাভাইকে শুধু বলছি যে দেখো কতগুলো মাছ ভাজা হচ্ছে। তো বলছে হ্যাঁ এতগুলো লোক, তাহলে তো এতগুলো মাছ ভাজতেই হবে। তো তোমাদের দাদাভাই এখন হচ্ছে মাছ ভাজা নিচ্ছে। দুটো মাছ ওকে বললাম যে নাও পেটি পেটি দেখে, কারণ ও পেটি ছাড়া খায় না। আর তাই আমিও পেটি খেলাম, কারণ ও যেহেতু খাবে না পেটি না হলে, তাহলে আমি কিসের জন্য আবার চাকা নেব। তো দুটো পেটি নিয়ে এখন যাচ্ছি। আর মাছ ভাজা খেতে খেতে আমাদের যে কত ধরনের গল্প, আসলে কটা দিন তো বাড়িতে আসে, তো এইভাবেই আনন্দ করে কাটিয়ে দিই। আর হাতে গোনা কটা দিনও রয়েছে।